সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? করোনা এই মহামারীর সময়ে তোমরা সবাই আশা করি বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশ সরকারের আমার ঘরে আমার স্কুল শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সরকার অনলাইন হাই স্কুলে আজকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে আমাদের নবম দশম শ্রেণীর তথ্য প্রযুক্তি বিষয়ের তথ্য প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমার সাথেই থাকবে এবং ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, এটাই প্রত্যাশা করি। আমাদের ইউটিউব চ্যানেল চকলা হাই স্কুল, এটাতে গিয়ে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পারবে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি টিটু মজুমদার, কম্পিউটার শিক্ষক, চকলা উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী। আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণীর প্রথম অধ্যায় 21 শতক ও তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আলোচনার শুরুতেই দেখো আমরা একটা ভিডিও দেখি। ভিডিওটাতে সাউন্ড একটু সমস্যা করতেছে, আমি তোমাদের দেখি। একজন লোক পাসপোর্ট করবে, সেই জন্য সে কি কি ধাপ অতিক্রম করতেছে তোমরা একটু দেখো। আগে আমাদেরকে পাসপোর্ট করার জন্য অনেক ঝামেলা পোহাইতে হইতো, অনেক দালালের খপ্পরে পড়তে হইতো, পাসপোর্ট পাইতে অনেক দেরি হইতো। এখন ডিজিটালাইজেশনের কারণে এই পাসপোর্ট মানে করাটা অত্যন্ত সহজ হয়ে গেছে। জাস্ট পাসপোর্ট অফিসে গিয়ে একটা ফর্ম পূরণ করবে, ব্যাংকে টাকা জমা দিবে, ছবি তুলবে এবং নির্দিষ্ট সময়ে পাসপোর্ট রেডি হলে তার মোবাইল এসএমএস চলে আসবে, সে পাসপোর্টটা পেয়ে যাবে। এই যে পাসপোর্ট সংক্রান্ত একটা কাজ এত স্বল্প সময়ে করা যাচ্ছে, এটার মূলের অবদান হচ্ছে তথ্য প্রযুক্তি ও আমাদের ইন্টারনেট ব্যবস্থা। এবার দেখো আমরা 20 শতকের সম্পদ বলতে আসলে আমরা কি বুঝি। আগে আমাদের সম্পদ ছিল এই যে কৃষি সম্পদ। কৃষি সম্পদের মধ্যে ছিল যেমন ধান, গম ইত্যাদি, এগুলো হচ্ছে কৃষি সম্পদ। আর খনিজ সম্পদের মধ্যে যে খনিজ তেল, ঘ্যাস, কয়লা, শিল্প সম্পদ, বাঁশ ও বেত শিল্প, পোশাক শিল্প, জাহাজ শিল্প। আর 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। আগে আমাদের সম্পদ ছিল কৃষি সম্পদগুলো, মূলত যে অর্থনৈতিক যে সম্পদগুলা ওগুলা। আগে আমরা দেখতাম যে আগের যুগের দিকে একটু খেয়াল করি, যেমন আগে রাজা বাদশাদের আমরা যদি কোনো সিনেমা দেখে থাকি, দেখি যে এক রাজা আরেক রাজার দেশ আক্রমণ করতেছে রাজ্য দখল করার জন্য, ধন সম্পত্তি দখল করার জন্য। আর এখন এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ হচ্ছে তথ্য প্রযুক্তি দখল করার জন্য। যে দেশ এখন তথ্য প্রযুক্তি যত বেশি এগিয়ে গেছে, সেই দেশ মূলত তত বেশি উন্নত হয়ে যাচ্ছে। এই কারণে 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। আর জ্ঞান কেন 21 শতকের সম্পদ? কারণ হচ্ছে জ্ঞান মানুষ অন্বেষণ করে, ধারণ করে এবং ব্যবহার করতে পারে, এবং এটা ব্যবহার করে অর্থনীতিতে এগিয়ে যেতে পারে। এই কারণে বর্তমান অর্থনীতির মূল কথা হচ্ছে জ্ঞান। যে দেশ তথ্য এবং জ্ঞানে উন্নত, সেই দেশ তত বেশি উন্নত। এবার তোমরা বলো তো দেখি, পৃথিবীর মানুষ হচ্ছে সাধারণ মানুষ, কারণ মানুষ জ্ঞান ধারণ করতে পারে, মানুষ জ্ঞান ব্যবহার করতে পারে এবং মানুষ জ্ঞানের সৃষ্টি করতে পারে। 21 শতকের দুটি বিষয়কে প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এখন এই গ্লোবালাইজেশন ইন্টারন্যাশনালাইজেশন সম্পর্কে আমি তোমাদেরকে সংক্ষেপে বলি। গ্লোবালাইজেশন শব্দের অর্থ হচ্ছে বিশ্বগ্রাম, মানে পুরো পৃথিবীটা একটা গ্রাম। আমরা যেই গ্রামে বাস করি বা যে এলাকায় বাস করি, আমাদের আশপাশে সবার সাথে আমাদের প্রতিদিন দেখা হয়, কথা হয়, কুশল বিনিময় হয়। কিন্তু আমার কোনো আত্মীয় যদি আজকে আমার দেশ থেকে অন্য কোনো দেশে, ধরি আমেরিকাতে থাকে, তার সাথে তো আগে মানে যখন থাকতো তখন তার সাথে তেমন যোগাযোগ হইতো না, কথা হইতো না, বা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করা যেত, তাও অনেকদিন পর পর। কিন্তু বর্তমানে আমি এখন চাইলে এখন তার সাথে যোগাযোগ করতে পারি, তার সাথে কথা বলতে পারি, তার সাথে যে কোনো কিছু শেয়ার করতে পারি, তাকে দেখতে পারি, মনে হয় যেন সে আমার পাশে বসে আছে। এই যে তথ্য প্রযুক্তির কারণে তার সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে, এটি হচ্ছে বিশ্বগ্রাম। মানে মনে হয় যেন পুরো পৃথিবীতে যারা বাস করেন সবাই একটা গ্রামে বাস করে, তাদের সাথে যে কোনো সময় আমি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারি, কথা বলতে পারি, তাদেরকে যে কোনো বিষয় আমরা শেয়ার করতে পারি। আর ইন্টারন্যাশনালাইজেশন হচ্ছে আন্তর্জাতিকতা।
মানে আমাদের বাংলাদেশের নাগরিকরাও এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং বাংলাদেশের নাগরিকরা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের যে স্থানে পাস করে মূলত সেই স্থানটা এখন বাংলাদেশ হয়ে যাচ্ছে, অথবা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের অধিবাসী হয়েও তারা অন্যান্য দেশের নাগরিক হয়ে বেঁচে আছে। এটি হচ্ছে মূলত ইন্টারন্যাশনালাইজেশন। এই যে দেখো, পৃথিবীতে সবাই সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সবাই সবার সাথে কানেক্টেড। কিসের দ্বারা কানেক্টেড? তথ্য প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড। মানে পুরো পৃথিবীতে এখন মনে করতে হবে একটা বাংলাদেশ, মানে পুরো পৃথিবীতে একটাই রাষ্ট্র। এখানে আর অনেকগুলো রাষ্ট্র এখন নাই বললেই চলে। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে সবাই সবার সাথে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো ভাবেই যোগাযোগ করতে পারে। এখন আমি তোমাদেরকে একটা জোড়ায় কাজ দিতেছি যে আইসিটি কিভাবে গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন এর প্রভাব বিস্তার করছে, এটা দুটি করে কারণ লিখবে। এখন দেখো, একসময় মানুষ বেঁচে থাকার জন্য প্রাকৃতিক মানে আল্লাহর উপর নির্ভর করতো। কখন মানে আমি যদি ধান চাষ করি, তাহলে ধান চাষের জন্য আমার কি লাগবে? বৃষ্টি, মানে পানি লাগবে। পানি কোথেকে পাবো? বৃষ্টি থেকে পাবো। বৃষ্টির উপর নির্ভর করে মানুষ চাষাবাদ করতো। আর এখন দেখো, আমাদের এই অঞ্চলেও হাজার হাজার একর ইরিগেশনের চাষ হচ্ছে, বা এই যে তরমুজ চাষ হচ্ছে। এগুলো মূলত, এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে পানি দরকার। আর এই পানির জন্য আমরা এখন প্রকৃতির উপর নির্ভর করতে হয় না। আমরা যে গভীর নলকূপ বসিয়ে বা অন্যান্য কোনো মাধ্যমে পানি সরবরাহ করতে পারি। আর এই জিনিসগুলো সম্ভব হচ্ছে কি কারণে? তথ্য প্রযুক্তির কারণে। তাহলে যে তথ্য প্রযুক্তির কারণে এখন আমাদেরকে আর প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় না। এখন আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে কোনো সময় যে কোনো কিছু ব্যবহার করতে পারি। এখন 21 শতকে টিকে থাকতে হলে আমাকে দক্ষতা প্রয়োজন। 21 শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি কি হতে পারে? দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তির পারদর্শী হতে হবে। মানে আবার অনেকে বলে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা জানা কি আমাদের জন্য অবশ্যই মানে আবশ্যিক বিষয়? আমি বলবো হ্যাঁ, এটা জানার জন্য এখন অবশ্যই এটা প্রয়োজন। কারণ এখন আমরা যেখানেই যাই, যে কোনো চাকরি করতে যাই, আগে প্রথমেই আমাকে মানে উত্তর দিতে হয় যে আপনার কি আইসিটি জ্ঞান আছে, বা আপনি কি কম্পিউটার চালাতে পারেন। এই প্রশ্নগুলো এখন মানে করেই থাকে, বা বিভিন্ন চাকরি বিজ্ঞপ্তিগুলোতে কম্পিউটারের অভিজ্ঞতা দিয়ে থাকে। এই কারণে যে বর্তমান যুগে বাঁচতে হলে তথ্য প্রযুক্তির জ্ঞান থাকাটা আবশ্যক। 21 শতকের সুনির্দিষ্ট দক্ষতা সমূহ, মানে 21 শতকে আমাকে টিকে থাকতে হলে আমাদের কি কি দক্ষতা প্রয়োজন? যে পারস্পরিক সহযোগিতা করতে হবে, সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে, বিশ্লেষণী চিন্তা দক্ষতা থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, তথ্য প্রযুক্তির যন্ত্র ব্যবহারে পারদর্শী হতে হবে, তারপর যোগাযোগ দক্ষতা থাকতে হবে, এবং নাগরিকত্ব হতে হবে। একই সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারের সুবিধা কি কি? আমরা তথ্য সংগ্রহ করতে পারি, তথ্য বিশ্লেষণ করতে পারি, তথ্য সংযোজন করতে পারি, তথ্য মূল্যায়ন করতে পারি, এবং নতুন তথ্য সৃষ্টি করতে পারি। এটা হচ্ছে একটা দলগত কাজ। তোমরা সবাই বাড়িতে বসে নিজে নিজেই করবে। এখন তোমরা কি মনে করো যে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে আইসিটির দক্ষতা আবশ্যক? এটা সম্পর্কে 5টি যুক্তি দেখাবে। এখন আমি তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন করবো। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করলাম এটার উপরে ছোট ছোট কিছু প্রশ্ন করতেছি, আশা করি তোমরা উত্তরগুলো জানো। 21 শতকের সম্পদ হচ্ছে টাকা, কৃষি সম্পদ, জ্ঞান, প্রাকৃতিক সম্পদ। তোমরা চিন্তা করতে থাকো, আমি 2 নম্বর প্রশ্ন বলতেছি। 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? 2, 3, 4, 5। 3 নম্বর প্রশ্ন, 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতা প্রয়োজন? পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব। এখন এই প্রশ্নগুলো তোমরা একটু চিন্তা করে উত্তর দেওয়ার চেষ্টা করো। এবার আসো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। 21 শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। 21 শতকে আমরা কয়টি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি? 2টি। ওই যে কি কি? গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন। তারপর 21 শতকে বেঁচে থাকতে গেলে কোন কোন দক্ষতার প্রয়োজন? যে তিনটাই প্রয়োজন। পারস্পরিক সহযোগিতার প্রয়োজন, যোগাযোগ দক্ষতার প্রয়োজন, এবং সুনাগরিকত্ব এটারও প্রয়োজন। এবার আমি তোমাদেরকে একটা বাড়ির কাজ দিই, তোমরা সবাই খাতার মধ্যে লিখে রাখো 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব খাতায় লিখে আনবে। যখন আমাদের বিদ্যালয় চালু হবে তোমরা এই কাজটা আমাকে অবশ্যই দেখাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি। তার আগে বলে রাখি, সবাই এই করোনা মহামারীর মধ্যে অন্য কোথাও যাবে না, সবাই নিজ নিজ বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, এবং সরকার নির্দেশিত প্রয়োজনীয় ব্যবস্থাগুলো মেনে চলবে।
এটা প্রত্যাশা করে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।